ইমানের দাম বেশি। সেম লুত আলাইহিস সালামের ওয়াইফ, আল্লাহ বলছে হুজুর দোস্ত আপনি বোর পর্যন্ত শুধু দৌড়ান, ফিসে তাকাবেন না। জিব্রাইল আমিন পুরো ইডেন দেশটাতে এসকেভেটর ঢুকে দিছে, এটা আসমানে উড়ে উল্টে হেলাবে। সমকামিতা করছে তোমার জাতি, লেওয়াতাত করছে, মোয়াসাত করছে, এটা শেষ করিয়ে দেয়। তো বোরে বললে হরানোরে বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটির বউ, তো ওয়াইফ আই লাভ ইউ, আসো না, আসো আমার সাথে চলে আসো। সিগন্যাল দিয়ে ফেলছে আল্লাহ, এই দেশ উল্টাইয়ে লেগে ডারে মৃত সাগর বানিয়ে ফেলবে। আল্লাহ তাআলা শাহানু ফোন দিল, ক্রিং ক্রিং। লুত আলাইহিস সালাম ফোন ধরলেন, লুত কি ঘটনা? পাল্লা আমার বললে হরানোর। চুপ বউ। কোরআন সরাসরি এভাবে বলছে লাইসা মিন আহলিক, সে তোমার আহাল না, কি এর বউ? যে বউ কোরআনের বিরোধিতা করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করে, এতে কি এর বউ? ইমানের দৃষ্টিকোণ থেকে ইমানকে যারা অস্বীকার করে তাদের সাথে আমাদের জিরো টলারেন্স, কোনো সম্পর্ক। মেন হচ্ছে কি? ইমান। মেন হচ্ছে এই ইবলিস 25 থেকে যেদিন মারা যাবে 1 সেকেন্ড আগে আপনার ইমানটা নিয়ে যাবে। নামাজ কলমা যা পড়ছেন পড়েন নয়, দিলে কোনো ব্যাপার নয়, এটি আল্লাহ সিস্টেম করে আপনাকে ক্ষমা করবে। মেন হচ্ছে ইমান। হেতে ইবলিসে আল্লাহর সামনে টেবিল থাপড়াই করতে আছে, ইন্নী লাউগাবিয়ান্নাহুম আজমাইন। ও আল্লাহ, অবশ্যই 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 এবং অবশ্যই আমি বেলালের, সাইফুলের, আফসারির ইমান শেষ করি ছাড়িও। 4 বার কইছে অবশ্যই। কোরআনে কি অনুবাদে 4 বার পাইবেন? ৭৫,০০০ মানা আছে কোরআনের একটা আয়াতের। ইমাম আবু বকর আল বাকেল্লানী রহমতুল্লাহ আলাইহি বলেন, আপনার তো সহজ অনুবাদও তো শিখলেন না এখনো। অবশ্য 4 বার কেমনি আছে? 4টা হরফে তাকিদ আছে। ইন্নী হরফে তাকিদ মুসাব্বাবিল ফাইল, লাউ ওয়া বিয়ান্না লাম তাকিদ নুন তাকিদ সাকিলা। আবার আছে কি আজমাইন লবজান তাকিদ। আমি আল্লাহ অবশ্যই 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 এবং অবশ্যই তাকে পথভ্রষ্ট করব। যেই দিন আপনি এই সোনাইমুড়ি থেকে বিদায় হবেন, 6টা স্টেপের রুটা ব্রেক দিয়ে দেহ থেকে বাইরে হইব। এই সময় 4র্থ স্টেপে যখন রুটা আসবে, এই সময় আপনার ইমানটা সে নিয়ে যাবে। ইমান কত বড় ধন! ফাবাসারুকাল হাদিদ কাল্লা ইজা বালাগাতিল হুলকুম, হুলকুমে যখন রু আসবে, ওয়াহিনাইজিং তানজুরুন, মুমূর্ষ লোক তাকিয়ে থাকবে, তোমরাও তাকিয়ে থাকবে। ফাবাসারুকাল ইয়াউমা হাদিদ, তোমাদের চক্ষু রাডারের মতো হয়ে যাবে। এই সোনাইমুড়ি থেকে সাতকিল থেকে আরশ আজিম দেখবেন, জান্নাত দেখবেন। জান্নাত না দেখাইয়া, জাহান্নাম না দেখাইয়া আপনার রুহ কবজ করবে না আজরাইল আলাইহিস সালাম। অনলাইনে রেজাল্ট প্রস্তুত করতেছে, আপনি তাকাই রয়েছেন। এই জন্য দেখবেন মৃত ব্যক্তি একদিকে তাকাইয়া থাকে স্থির চিত্তে, ইল্লিন নাকি সিজ্জিন, জান্নাত না জাহান্নাম। এইভাবে আফসারি যেদিন বাইফাস মরি দেখবো, আগ করে দেখবো, তার নজরের দিকে থাকবে, আপনারা তার কবর দিবেন না। 1 সেকেন্ড সময় আছে, কয় সেকেন্ড? 1 সেকেন্ড আপনার সাকরাতুল মউত চলতেছে। এই 2 মিনিটের ওয়াজ শুনি যান, জীবন চেঞ্জ হয়ে যাবে আজকে ইনশাআল্লাহ। আমিন বলেন, আরো জোরে। এই সময় আজরাইল আপনাকে কষ্ট দিতেছে, সাকরাতুল মউত। সাকরাতুল মউত কি? আপনি হালিমা দিঘিতে হিমাচলের তলে পড়ে গেছেন, মগজ বার হয়ে গেছে, 1 সেকেন্ড আছে, রুডাল লড়াই তাকাই রয়েছে। ওই সময় কি কঠিন সময় না সহজ সময়? সাকরাতুল মউত সহজে বুঝাই। গরু জব করছেন নি, দেখছেন নি কেমনে রুডা যায়, লাদি পর্যন্ত দেয়, গরুয়ে মতি পর্যন্ত দেয়, জিরবাটা হা করি বার করি কামড়ায় ধরে দেয়, জিরবাটা আলাদা হয়ে যায়। এর চেয়ে কোটি 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 গুণ কষ্ট পাইয়া আপনার রুডা বার হইবেন। তো এই সময় কেমনে আপনি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন, কেমনে আপনি ইমান রাখবেন? আহারে কষ্ট। আজরাইল আলাইহিস সালাম নবীরে সালাম দিয়ে আয়া আয়না করে বরিয়ে লাইল রুনের। নবীজি কয় থামো আজরাইল, তুই আরে কিতা করছো তুই এটা কও। নবী কিচ্ছু করিল, কর না, তুই কাজ কারবার বন্ধ কর, রু নেওয়া বন্ধ কর, কিতা করছো তুই এটা কও। কইয়া রাসূলুল্লাহ
সকল নবী রাসূলকে আমি রুহটা যেভাবে নিয়েছি তার চেয়ে সহজভাবে নিতেছি। কয় এত ওয়াজ করিচ্ছে মনু, তুই কিতা করছো তারে হিডা ক। ওই ইয়া রাসূলুল্লাহ, আমি আমার শাহাদাত আঙ্গুলির মাথাটা আপনার বুকে টাচ করছি মাত্র। পাহাড়ে আজরাইল রে, আমার মনে হইতেছে সাতটা আসমান জমিন আমার কলজার মধ্যে রাখছো। আমার এই কড়িহাটি পতিশ সোনাইমুড়ি মানুষটির 4টা অপারেশন, ডায়াবেটিসের রোগী, হার্টের রোগী, এই সাকরাতুল মউত যদি এই অবস্থায় তারা ইমান কেমনে রে রাখবো? কবজের ইচ্ছে সহজ ক্লাস আর নাই। এবার মৃত্যু জাকান্দানি কত কষ্ট, এই 1 সেকেন্ডে ইবলিস আপনার চতুর্দিকে বই যাইব। আপনার মাছ শুরুতে কবরতে আয় প্রিয় ব্যক্তির শুরুতে, আব্বা আফসারি তোর কষ্ট হয় কে? মাগো কত আছেন মা, মাগো মরে যাই তো গো মা সাকরাতুল মউতে। আব্বা তুই লা ইলাহা ইল্লাল্লাহ করছে, দূর বেটা ইসলাম বুয়া। ও মা, মা আপনি কিতা কর? হ্যাঁ তুই মারা চেনস? চিনছি তো মা, কবর তুড়িয়েছি ইসলাম বুয়া। কামাসালি শাইতান ইজ ক্বালা লিল ইনসানি কফুর ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারিউম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। ইবলিসের উদাহরণ হচ্ছে ওই ব্যক্তির মতো যে বলে কুফরি করো, কুফরি করলে সে এরপরে বলে আমি আল্লাহকে ভয় করি। আপনার ইমান নিয়ে হে কয়েন হে নাকি আল্লাহরে ডরায়। আপনি যখন বলবেন ঠিক আছে মা ইসলাম মানলাম না, বুয়া। হায়াত কতক্ষণ ছিল? 1 সেকেন্ড। কয় সেকেন্ড? এই কথা কইছে না রে? রুহ চলিয়েছে 5ম স্টেপে, নাকের গোড়া বাসিতে রুহ আই। এবার 6ষ্ঠ স্টেপে রুহ আইছে এই নাকের আঘাত দম। কয় তোরে এমন কন্যান কন্যাইও নাকের আঘাত দম আনি জাড়ি দিও। নাকের আঘাত দমাইলে আফসারি জো বাইডেন, ভ্লাদিমির পুতিন, ডোনাল্ড ট্রাম্পে কইব রব্বির জিউদ লাআল্লি আমালু সালেহা। আল্লাহ আপনি আমাকে রুহটা ফেরত দেন, যার গল লিখছে আমি ঈমান আনবো। এখানে আমালু সালেহা মানে ঈমান, ঈমান আনবো। হ্যাঁ হ্যাঁ ওই বইও না ভাই, একখান শেষ হোক না, একখান শেষ হোক না। আগে একখান গুছাই আনি না, একখান শ্বাস দিই আগে। দেখো না এখন মুত্রা বেড়া মুড়ি যাতে বালামাল খায় নিয়ে জাতি। আমি তো জানি এদেরকে, এরা হলো সাহাবেনি খাই না, এরা স্বর্ণ নৈন্যার কাস্টমার ন। আমিন ক অল্প কত বই হচ্ছে এই ওয়াজটা তো জীবনের সমস্ত। কি লাভবান তুই হবি শ্বাস না, 5 মিনিট বয়। এখন এই আজরাইল আলাইহিস সালাম এই সময় আপনারা কইবেন আল্লাহ রুহটা ফেরত দেন। আল্লাহ কে বান্দা না, জালিকা বিআফওয়াহিহিম, এটা তাকে মুখের কথা, কাম হইতো না। আজরাইল আলাইহিস সালাম তো বহির সত্তর কিনা দিয়ে জান্নাতের ছুটু আইছে, তুই কলমাটা না পড়ার কারণে জান্নাতের জামা কাপড় কাটতে আইল না। ওয়া নাজিআতে গারকা, নিষ্ঠুরের মতো টানি আজরাইল আলাইহিস সালাম এনে রুহটা টানি বার করিয়ে দিল। অথচ তুই সারা জিন্দিগি মোমেন্ট ছিলি, আফসারি দুনিয়া এক ওয়াজ করছে, শেষ মুহূর্তে এতে ইমান হারা হয়ে কবর শেষ। জানাজা দিবি ঠিক, কিন্তু এতে কাফের। তো এই হারা জিন্দিগিতে 25 বছর আফসারি তো ওয়াজ শুনছ, এতে মনে করছো তো করে জান্নাতে গালি হুরের লগে বিয়া হড়ায়। আজ কি ওয়াজটা করলো? যাইতে যাইতে আল্লাহরে ফোন দিবা, আল্লাহ আমি শেষ। আল্লাহ কব কি হয়েছে? শেষ তো নামাজ কালাম পড়ি আর লাভ কিতা, দিন ইসলাম একামতে দিনের কাজ করি আমির সাহেব ওই লাভ কিতা। আল্লাহ কব আর কিতে হয়েছে হিডা কম। আল্লাহ এই সাকরাতুল মউতের সময় শেষ সময় আমার আইসিইউ তু সুরত ধরিয়া ইবলিসে যদি আর ইমানটা লই যাবো আয় কিতা করি। আল্লাহ কো ধু তুই ডরাচ্ছা, আমি আল্লাহ তোরে লা ইলাহা ইল্লাল্লাহ মনে করাইয়া দেব। আমার শ্বশুর 1 সপ্তাহ বেহুশ ছিল এতেকালের আগে, 2 বছর অসুস্থ। এই 1-2 মিনিট আগে চোখ টানি টানি কলমা পড়া শুরু করছিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই ভাগ্য আফসারির না হইলে শেষ। এতে ভেটকাই ওয়াজ করে লাভ হবে না। মেন হচ্ছে ইমান। তুমি আজ পর্যন্ত ওনারে ফোন দিলে না, মাবুদ আর অবস্থা কি হবে? এই মেডিসিনটা সূরা মুমিনুনের 97 এবং 98 নম্বর আয়াতে আল্লাহ দিছে,
وقل ربي أعوذ بك من همزات الشياطين وقل ربي أعوذ بك من أن يحضرون আল্লাহ ইবলিসে আরে মওতের সময় এই যে জিনিসগুলো আরো ওয়াসওয়াসা দিব সুরত ধরব আমরা আমার এই সমস্ত ব্যাপার থেকে আমি আপনার কাছে মানা চাই হাতের কাছে হাতের ওয়াসওয়াসা তো রক্ষা হইবেলাই জিহাদ করি আমল করি হজ করি কবাকবি করি কোনো হাইতান্ন ডাকাইতের লগে হাইতান্ন এতে ফেরেস্তা গ্রুপের লোক এডিরে এডিন দিয়ে তারা দমন করতে হবে আপনি আরো সেভ করবেন আল্লাহকে ফোন এটা সময় মতো এক কাজে লাগাইব তুই চিন্তা করিচ্ছ আমিন ক ইমান ছাড়া যদি কবরে যান সব বরবাদ সব কি কষ্ট হয় আগে বিলের মধ্যে হাত দান চুরি করতো কি চুরি দান চুরি করেনি সোরারে গোলার মধ্যে পরে দিল যদি কোন কম্পিউটার সিস্টেম বস্তা তুই হুড়াই নেই তো আল্লাহরা আগল করছে দান চুরি করতে বিতেন কটে কিছুদিন আগে সোরা মোবাইল চুরি করছে মোবাইল নেনি না কিনলে ইএমও নম্বর দিয়ে সিডি করলে যাতে কিনে এত সোর এলে সোরা মোবাইল চুরি বেচতে পারে না কেউ কেনেও না ডরে বেকুবেরা কেনে আর কি ওরে নিজে চোর হইব এরপরে সোরা এমনকি সোরারা কি চুরি করে স্বর্ণ আটটিয়া সাইবুল ভাই আর আফসারি ভাইয়ের বৌগা কত ডকের ও সোরা হান্দায় বৌগার দিকে তো চায় না সফিটকে বৌগা উতিরেছে সোরা বোর দিকে চায় বোর নির্যাতনে তো চুরি করতাম আসিয়া আফা লাগবে না তুমি ঘুম যাও অস্তে বোর ইয়ে তো স্বর্ণ আর টেঁয়া লই যায় আরো বড় বড় সোর আছে ব্যাংক চুরি করে আরো বড় বড় সোর আছে টেঁয়া ফাঁসার করি তো ওই হাতের কাছে সই আগ 40 কোটি মানুষের রিজিক এক ওলা রেডের ভিতরে হ্যাঁ তো খাইতে পারে না $62 বিলিয়ন এক ওলা মাগো কি হোলা মাইয়াগো জন্ম দিয়ে গেছে তে এর চেয়ে হোলা মাইয়া এ সোর আরো কয়েকটা দিয়ে গেলে সাচ্ছিল আগো 100 বছরের সমপরিমাণ বাজেট আঙ্গো স্কুল কলেজ মাদ্রাসা ফ্লাইওভার বিমান রেল ইঞ্জিন যা কিনার দরকার 100 বছরের রিজিক এক ওলা রেডের ভিতরে তাতে আরো 100-200 হোলা মাইয়া জন্ম দেওয়ানোর দরকার ছিল 228টা হোলা জন্ম দিয়েছে 228টা রাষ্ট্রের প্রেসিডেন্ট হইলে ইগুনে বুঝতি আঙ্গো 1000 কোটি মানুষের রিজিক ইগুনের ভিতরে থাকতো থাক আনামরি যেতাম এগুলো বাঁচি থাক এই জন্য রিজিক হয়ে গেছে না বাত রাঁধি রইলো মুরকা প্রায় করলো ও মাইবুড়ি মুরকা রাঁধি ডাকসার মাইতে থুইছে ফেরেস্তারা সিল মারে দিছে প্রায় ইডা জগন্নাথ ইউনিভার্সিটির হোলা ইডা খাইব ফেরেস্তারা আফা তুমি খাইও না তুমি সাউয়ার হানি খাইবা দিল্লিতে 6:35 সাউয়ার হানি তার রিজিক আর এদেশে হবে না আর বাইরে তো বুঝতেছে না কথা ঠিক কিনা আমার বাইরে বুঝতেছে না সে আঙ্গরে যে কষ্ট দিয়ে গেছে আমরা 1000 বছরে এই জাতি গোষ্ঠী আর দাঁড়াতে পারবো না এই মেয়েটা আমাদেরকে যে খুন করে গেছে 1000 বছরেও বাংলাদেশ দাঁড়াবে না আমরা মারামারি থামাইতে 6টা মাস কত কষ্ট করি হেরে শতানে গুতাই লাইভে আনাইছে কে গুতাই শতানে গুতাই মানে এক নাড়া ফতিশের এক নাড়া মরবার সময় এই হুতের ঘরে কইছে এরে হুতরে চুরি চট্টামি তো করছি আব্বা কি আর করা যাক এইটি মাপ চাইলেও আর মাফ হইতো না আব্বা তো একটা কাম করিস আই মরি গেলে কই ওই 3 রাস্তার মোড়ের মধ্যে আমার ফাঁসাদি বাঁশ দিয়ে লাশটা লটকাই যাইস মানুষে এগুলা দেখিও যদি অন্তত আরে মাফ করি দে আল্লাহর কাছে তো বহুত অন্যায় করছি এবার মরছি আর হুতেরা গ্রামবাসীর এটা কইছে গ্রামবাসীকে থাক এবার মনের আশাটা পূরণ করে দি কবর তো দিয়ে লাই ফাঁসার ভিতরে বাঁশ দি ড্রাইভ এনাস ব্যাম্বো স্টেক এই ফতিশের 3 রাস্তার মারে কড়িয়াটির 3 রাস্তার ইয়ানো দোকানের মার্কেটের সামনে দিছে মাগো সোনাইমণির থানা পুলিশ ব্যাকে আয় ও তোরা তাইলে ব্যাকে বুড়িগারে মারি ফাঁসার ভিতরে বাঁশ দিয়ে লটকায় রাখছ পুরা গ্রামবাসী মামলা খাইছে কথা ঠিক কিনা হেতির কথা হইল আইজেন থাকতে আরিন হাত ধলিও নেতা কর্মী ও গজার না বাঁচতে পারে এই গুণের ফাঁসার মধ্যে বাঁশ দিবার লাই এই ঘটনাটি ঘটায় আঙ্গ হল আনগুন তো বোঝে না দল নিষিদ্ধ হইলেও তো মানসিকগুণ তো নিষিদ্ধ হইতো না মানসিকগুণের তো আমরা কলজাত লইতে হইব এগুনের হেদায়ত করি কলজার মধ্যে লই জান্নাতে তো নন লাগবো ঠিক কিনা
আমলিকে না নিষিদ্ধ হইব, মানুষ কি নিষিদ্ধ হইব নি? আর বাইরে তো বোঝে না, আর বাইরে ফাঁসার ভিতরে তুই বাঁশ দিবেন লাই, এই আটকা আটকা এডি কর কথা ঠিক না? আল্লাহ তাইরে হেদায়েত করক। মানুষের জাতের ভিতরে আসেনি ভাই সাহেব, আমার ইডেই চিন্তা করি কুলাই না। কালকে পর্যন্ত বেড়া লক্ষ্মীপুর কত কোটি টাকার বাড়িটা শেষ করে দিল, আর বাড়িটা নেতাদাই গেছে কই, আবার আল্লাহ দিলে আসবো তো দেশটা ঠিক হইলে গেছে কই, থাক বাঁচি থাক না, সকলে নিরাপদে থাকুক। এই বাড়িতে তো পশু পাখি থাকে, কুত্তা থাকে, গরিবেরা থাকে, সম্পদটা নষ্ট করে কি লাভ? তোমরা লাইভে হয়তো কইছে কি, তোমার ওইসব খবিষ্যা কথা আর শুনতে রাজি ন। তোমার আব্বার বক্তৃতা, তোর বক্তৃতা শুনতে শুনতে কানেরই সিটারি ইডি আমরা সব বুঝি, কথা ঠিক কিনা? আঙ্গরে হত্যা করি গেছ, হত্যা। আমরা এই জাতি আর খাড়াইতে পারবো না। আঙ্গরে এতক্ষণ করছো, শিক্ষানীতিটা এমন শেষ করে গেছে, 1000 বছরে শিক্ষানীতি আমরা ঠিক করতে পারবো না। অনলাইনের ক্লাসের কথা কই, 6-7 মাইয়া আছে যে মোবাইল দিছে, এই পারমাণবিক বোমা, এই বোমায় কেয়ামত আইব, কেয়ামতের আগাই দিছে মাইয়া গিয়া, কথা ঠিক কিনা? আরো কত দজ্জালের আগাই দেয়, ভাইয়া আসো আসো, এ আল্লাহ আটকা আটকা লাইভে আইও। তুমি কি এর লাইভ আইও? তুমি কথা বলিও না, আল্লাহর রাস্তায় চুপচাপ থাকো, আঙ্গরে একটু বাঁচতে দাও শান্তি মতে। তার এই গুতা নিয়ে যেগুন তো বাঁচিয়েছিল দেশটার ভিতরে হলে টলাই আসছিল উত্তরা গুলশান বনানীতে, অন শুরু হয়েছে আজ যাচ্ছে তো কিতা অপারেশন ডেভিল হান্টে, কতক্ষণে তো শুরু হয়েছে এটা? হ্যাঁ আজকে কটা তো? বিকাল 4টে তো শুরু হয়েছে, আমি শুনছি অপারেশন ডেভিল শতান ধরো, এবার বেগটি ধরে খাঁচাইব, দানা শরৎ করবে, দানা আড়াইব, দানা বুঝছো তুই? এতে কন্যাড়া ওই আঙ্গ ওই ওই সোরা ওই নাড়া বাজি রে, আর ফাঁসাদি বাঁশ বড়ি, আর কত লটকাই রাস হালিমা দিঘির আড়া, আর শেষ ইচ্ছা রে আব্বা, আর শেষ ইচ্ছা। এক লাইভে আসি, আমার দেশের মানুষগুলোর ক্ষতি করে গেছে। আল্লাহ আমার দেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকল দলের লোককে সুখে রাখো, আল্লাহ নিরাপদে রাখো, তাদেরকে তওবা পড়ার তৌফিক দাও, ঈমানের সহিত কবুল করো, একামতের দিনের অতন্দ্র প্রহরী বানাও তাদেরকে। আপনার দরকার আসিল না তো, মানুষটা দিছে সবাইরে সালাম, দেশবাসী আমার সালাম। 13টা বছরে বুড়া মানুষটারে আটকায় রাখলেন কোরআনের পাখিটারে, আর রাত 9টাতে ইঞ্জেকশন করে মারিয়ে লেলেন। কয়েক কারণে এই পৃথিবী কম্পন হয়, আরশ আজিম কাঁপে, আলেম মুহাক্কিক আলেমে মারা যাইলে, মজলুম হইলে জমিন কাঁপি ওঠে। ইঞ্জেকশনটা বইতেছে, উনিও কাটতেছে, বাংলাদেশটাও কাঁপে। এটা নবীর হাদিস, কথা ঠিক কিনা? একটা বিধবা মহিলাকে স্বামী হারা যৌবনত্বের তাড়না যখন ছিল তার, সে সময় এই মহিলাটা বিধবা হয়ে গেছে, তাকে ক্যান্টনমেন্ট থেকে তাড়ানো তো আপনার উচিত হয় নাই। একটা নারী নারীর প্রতি কত অবিচার করে, ঠিক না? ওনার বাড়িটা সিনাই লেগেছে, এই জন্য আল্লাহ তোর বাড়ি দেখতেন না, মিশাই এলাইও মিশাই এলাইও, এটি তো হাতে কামানো ফসল, এটা আল্লাহর পক্ষ থেকে গজব, ঠিক কিনা? এনে মিশাই এলেছে, নাম চিহ্ন থাকতো না। এই আবু জাহেল এসব ক্ষমতা দেখাইছে, সারা পৃথিবীর মানুষ আগে শুধু উনা যায় ঠাস ঠার ঠা ঠা কমত 3-4 হাজার আগ্রা খোলা তালা তালা, শুধু আওয়াজিকে নিয়ে উনি পাইছেন। বিলাল ভাই নিজ্ঞা, বিলাল ভাই নিজ্ঞা, বেলাল কো, বেলাল কো ইজ্ঞা, বেলাল ইজ্ঞা কিতা সফিউল্লাহ মালা নানি, মাশাআল্লাহ। এ সফু ভাই অজ গেছেন নি কেন? কিতা শোনা যায় 3-4 হাজার আগ্রা খোলার মধ্যে ঠাস হাতে বহুত খারাপ দিয়েছে এই ফলাটা। মোহাম্মদ সাল্লাল্লাহু চেনেন, যার কারণে আসমান জগৎ সবকিছু সৃষ্টি, যার হাতে জান্নাতের টিকিট, ওরে হেরে হের নিবন্ধন বাতিল করে। মোহাম্মদ এই দেশে থাকতে ইত্যান আল্লাহকে দলিল করে দিছি, কাতাবাল্লাহু লা আগলিবান্না আনা ওয়া রাসূলি, আমি এবং আমার রসুল বিজয়ী, আমি সাতখিল সোনাময়ী রেস্টোরি করে দিছি। ইন্না আতাইনা কাল কাউসার, কাউসার মানে খায়রে কাসির, আসমান জমিনের যত কল্যাণ। ও নবী আর কিতা সা দলিল করছি দলিল। আর আবু জাহেল করো হাতের ইউনিয়ন পরিষদে তো নবীর নাগরিকত্ব বাতিল করে, আল্লাহ তোরে বাতিল করিয়ে নেই। কোনোদিন আমরা কল্পনাও তো করি না, দোয়াও তো আল্লাহর কাছে ডরে করি না, আমলিক নিষিদ্ধ হইব,
কিয়ামতের জন্য তারা নিষিদ্ধ। এই নামাজ থাকতো না পৃথিবীতে, লেখি রাখো তোমরা। কষ্ট দিছে মানুষের, কষ্ট। বঙ্গোপসাগরের পানিকে যদি কালি বানাই লেখি, আমরা কি কষ্টে ছিলাম লাকসব। আমরা তো আলেম হইবার কারণে কইরা কইলে তো দেশ গোলযোগ লাগবে, চুপ রাখছি। যে কষ্ট আমাদেরকে দিছে, যদি কষ্টগুলো বলি কিয়ামত হয়ে যাবে। কি পরিমাণ কষ্ট কেমনে দিছে, মানে কেমনেতে কইতাম। নির্যাতনের শেষ সীমা আঙ্গরে দিছে, আঙ্গর লোম কুফের ফসমে ফসমে কষ্ট দিছে আমাদেরকে। এই জন্য কোন মুসলিমের বদদোয়া কবুল হয়ে গেছে। পৃথিবীতে কাফের ডোনাল্ড ট্রাম্প তো এটা করে না। ইলিয়াস আলীটারে মারি যমুনা নদীতে ভাসাই, ওরে এই মেয়েটা তার ওয়াইফের আনি হল আনের কোলো লয়, আমি বিচারটা করবো। অভিনয়ে এই মেয়েটা একটা জীবন্ত দরজালে নাই মেয়েটা। কেমনে তোরা এসব নাম কেমনে কস? আচ্ছা তুই চিন্তা কর, 16 বছর আমরা একটা কমেন্টস করতে যাচ্ছি, কমেন্টস তো দূরের কথা, লাইক দিলেও লাকসাম দড়ি দড়ি হল আনের ছাত্র করে বাঁধি। আহারে মায়ের যত এলাকা শুধু লাইক দিত কোন পোস্টে, তোরা গুজব লীগের গুজব ফেসবুক দিয়ে শুরু করছত কা, কত সুখ থাকতে আর রাস্তা বাঁচিতে আসছে আগে বেটা। ফেসবুকটারে অপবিত্র করিয়ে লেছে, আটকা আটকা খবর দিব অন ফেসবুক দিয়ে কোন রকম বাঁচি রয়েছে। অন কোন আছে হজরত ফেসবুক শরীফে আছে, তারা এ আফা এক ফেসবুক শরীফে আয় তোকে বাড়ি করবে এক শ্বাস করছে এতিয়ে। মানুষের জাতির ভিত্তির আসেনি বেড়া, মানুষের জাতির ভিত্তির নাই। নেজামি সাহেবদারে অন্যায় ভাবে আপনি ফাঁসিটা দিই গেঁডিটা কাটিয়ে গেলেছে, 7 জনের ফাঁসি দিল, আর মেজর ফজলুল হুদাটারে নিজের টোঁড়া থানা দিয়ে জব করে। আয় হায়, আল্লাহ দেখছেনি এগুলা? আল্লাহ এত বড় বাড়াবাড়ি সহ্য করে না। আল্লাহ সব সাহায্য হয়েছে, 1 মিনিটে তো তার ফাঁসিটা এমনি হইব, তারে টোঁড়া থানা দি জব করি, তার শাড়িটা পরে গেছে। এগুলো প্রমাণ, কথা ঠিক কিনা? এত কিছু দেখার পরও বুঝি তোরা তোদের দিলের ভিতরে তওবা আসে না। হ্যাঁ, অনো তো তওবা কয় না, তওবা আজ রাইতে তো কইবা। নাউজুবিল্লাহ। অনো আয় কি ইচ্ছি, আয় কি ইচ্ছি 1400 হলানের কলজাহারা করে ইয়েলেছো, অনো আয় কি ইচ্ছি। থাক, এটি কইও না, সরব। রেডি নেই? এখন আসো, কোন কথা তো গেছিলাম? হ্যাঁ, ও আগ্রা গোলা, আগ্রা গোলা, আগ্রা গোলা রে ঠাস মত 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 মত। আচ্ছা শোনো, মেন গুরুত্ব কি? ইমান। মেন গুরুত্ব ইমান ছাড়া আপনি নবীর বউ হন, নবীর মাইয়া হন, নবীর আব্বার, নবীর ছেলে হন, কোনো লাভ। এখন আসেন ভাই সাহেব, ইমান আনতে কতক্ষণ সময় লাগে? 30-35 সেকেন্ড। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইমান ভাঙতে কতক্ষণ লাগে? 1 সেকেন্ডে তো আরো কম সময়। বেলাল ভাই, যদি আপনাকে কেউ প্রশ্ন করে আপনি কি নবীকে শেষ নবী হিসাবে মানেন কি না, যদি আপনি বলেন না, ইমান পাঞ্চার পাঞ্চার, ঠিক না? অজু ভঙ্গের কারণ কয়টি? আরো জোরে। নামাজ ভঙ্গের কারণ কয়টি? 19টি। কয়টি? রোজা ভঙ্গের কারণ কয়টি? হ্যাঁ, রোজা ভঙ্গের কারণ আছে না? কয়টা? 8টা, 10টা, 12টা, একতেলাম আছে। এবার শুনে, ইমান ভঙ্গের কারণ কয়টি? এই পর্যন্ত শোনা মিয়াও কড়িহাটি ওয়াজ শুনছেন, করাইছেন, করছেন আজকে 80 বছর, আজও জানলেন না কি কি কারণে ইমান ভেঙে যায়। ইমান ভঙ্গের কারণ 10টি। কয়টি? আরো জোরে। আজ পর্যন্ত আমার আম্মাজিরা শিখলো না, আমার বাবারা ভাইয়েরা শিখলো না ইমান ভঙ্গের কারণগুলো কি কি। মেন হচ্ছে ইমান, ইমান, ইমান। এই কথাটাই বলার জন্য আমি আসছি আজকে। এক হচ্ছে কুফরি করা আল্লাহর সাথে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে।
মানি না আল্লাহকে। এই সম্পর্কে বুঝাতে গেলে অনেকগুলো আয়াত, সুযোগ নেই। 2, শিরক করা, আল্লাহর সাথে শিরক করা যাবে না। শিরক মানে অংশীদার। কয় না আমরা 7 শরীকে কোরবান দিয়ে, 7 শরিক দল মানে শিরক করা। সাইফুল ভাই ফোন দিছে, আফসারি ভাই আমি দোকান একটা লইছি, বেলাল ভাই কো হালিমা দিঘির পায়ে আমার একটা জায়গা আছে, দোকান আছে, এখন পুঁজি নাই। এই সাইফুল ভাই আমার কাছে, আফসারি ভাই 30 লাখ টাকা দেন, পুঁজি আপনি দেন, আমি দোকানের ম্যানেজার হিসেবে থাইব, বেলাল ভাই কো দোকান তো আইব, 3 জনে মিলি লাভ লই যাই। এটারে কেউ বাইয়ে মশা রাখা, শিরকানা ব্যবসা। আল্লাহ তো কোনো পুঁজির অভাব নাই, জাগার অভাব নাই, মানুষের অভাব নাই, আসেনি? অসংখ্য ফেরেশতা আল্লাহ ডিউটি করে। জাগা তামাম জগতে জাগা আল্লাহ, আল্লাহ অল ইন অল। আর আমার মুশরিক ভাইয়েরা বিদ্যার দেবতা দেবী বানা রেখেছে হজরত সরস্বতী হুজুর নিরি, হংস বলাকা শুভ্র বসনে আমার আফা এমনি বসিয়া রয়েছে। আল্লাহকে বিদ্যা দিলাম। আয় কোরআনের প্রথম কনস্টিটিউশন সেকশন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। বান্দা পড়ো তোমার রবের নামে। আল্লাহ আবার শিখে দিছে, বান্দা বিদ্যা তোমরা আমার কাছে চাও, ওয়াকুর রব্বি জিদনি ইলমা। ও বান্দা চাও আমার রব আমার এলেম বাড়াইয়া দাও। এলেমের মালিক কে? কার কাছে চাইতে বলছে? আর যারা মূর্তি বানাইয়া শুভ্র হংস বালাকা দিয়া প্রতিমারে পূজা করে, আল্লাহর সাথে শিরক করলো। আরো একটা শিরক আছে, দেখবেন সাতখিল সোনাইমণি বাজারে আমার হিন্দু ভাইদের দোকানে দেখবেন এভাবে হুজুর অজ্ঞা বইছে, লাল শালু করিয়া লাল কত্তা টত্তা গাত দিয়া আদা ল্যাংডা হইয়া ঠ্যাঙ্গিডারে এনে ভাঙি নৌকা একটা তো লম্বা লম্বা দাঁড়িয়ে মুছে অত্তর এনে রয়েছে হাজারা লেখা দেখছি। আরে চশমাগুলি এনে লেখা আছে, রনে বনে জোফে জঙ্গলে যেখানে মুসিবতে পড়িবে তুমি আমার নাম স্মরণ করিবে, আমি তোমাকে উদ্ধার করিব। জয় বাবা লোকনাথ হুজুর। উদ্ধার করে কে? কে? ইব্রাহিম খলিলুল্লাহকে অগ্নিকুণ্ড থেকে উদ্ধার করছে কে? যে নামে ইব্রাহিমের আগুন হইল পানি, ডাকার মতো ডাকলে আজো সারা দিবেন তিনি রে মন, সারা দিবেন তিনি। ও মধুর নামটি মিটায় হতাশার জ্বালা, গলেতে পারো ও নামের মালা। ও মধুর নামটি মিটায় হতাশার জ্বালা, গলেতে পারো ও নামের মালা। ও নামের তুলনা হবে না, হবে না, ও নামের তুলনা মেলে না, মেলে না, তুলনা নাই নাই নাই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জুড়াই, এসো না মন প্রাণ জুড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে বিপদে মুসিবতে উদ্ধার করে কে? আমার হিন্দু ভাইয়েরা বুঝলো না, প্রতিমা পূজা করলো। আল্লাহ তুমি তাদের কলব হেদায়েতের নূরে আলোকিত করে দাও। লাকসম আমার যেখানে বাসা ছিল আগে ভাড়া, সেখানে গভীর রজনীতে রাত 3টার দিকে একটা গান বেশি আসলো মন্দির থেকে, অস্থায়ী মন্দির থেকে পূজাতে বেশি আসলো, সুন্দর একটা গান। আমি খেয়াল করলাম, কিরে আসানক গান তো আর শুনলাম না। গানের কথামালাটা ঠিক এরূপ, এ দেহ পচা দেহ গৌরব কিসের ভাই, ও তোর মাটির দেহ মাটি হবে পুরে হবে চাই। এ দেহ পচা দেহ গৌরব কিসের ভাই। দেখছেন কথা?
খরমাটিতে কুমোর যেমন ঠাকুর গড়ে, রক্তে মাংসে দয়াল তেমন মানুষ গহরে। রক্ত শুধু পোকায় ভরা, রক্ত শুধু পোকায় ভরা, কুরে কুরে খাবে তাই এ দেহ পচা দেহ, গরব কিসের ভাই। শেষ কলিটা আরো কত সুন্দর শুনে হৃদয়ের কান লাগাইয়া। শ্মশান হবে শেষ বিছানা রব ঘুমায়, খাঁচা ভেঙ্গে পাখি আমার যাবে পালিয়ে। প্রাণ পাখি পালালে উড়ে আর দেবে না সারা, রাতে মরলে সকাল হলে বলবে বাসি মোরা। আপন স্বজন বলবে সবাই, পুত্র কন্যা বলবে সবাই, ও মরা ছুতে নেই। This body is eroded by the brother, hoyarier gori. Cremation will be the last bit you will be seen. The birds will run away with their hearts, and living bird will fly away, and will not be harmed. If you die at night in the morning, we say diest, and all your thieves we say. Everyone we say, son and daughter, this body is no longer the sea. This body is eroded by the brother, hoyarier gori. একদম বাংলা লিরিক্সের লগে ইংরেজি মারে দিছি। ইংরেজি লিরিক্স কিন্তু ইচ্ছে না, ইংরেজি কিন্তু লিরিক্স হলো আজ যাইবগে এদিকে, বুক যাইবগে এদিকে, ওয়াকা ওয়াকা ওয়াকাই। হ্যাঁ ইংরেজিটা আমার গ্যারেজে আন, এটারে ফিডি ফাডি গ্যারেজে ঢুকাই, রোলিং মেলও ঢুকাই, পুরো বাংলা করে গেলে। আমেরিকার প্রেসিডেন্ট আরে বানা সব ভাষারে বাংলার মতো করে গেলে, কারণ আমেরিকার ভাষা ইংরেজিতে হলো 26টা বর্ণ, আর আমার ইংরেজি হলো 50টা দ্বিগুণ। এরকম বর্ণমালার ভাষা আর পৃথিবীতে নাই। আই লাভ ইউ, এই তো ভাষার মাস, ঠিক কিনা? 21শে ফেব্রুয়ারি আসতেছে। এই গোলাম আজম সাহেব এই ভাষার জন্য অনেক কষ্ট করছে, ওনার নাম নাই, উনি বলে রাজাকার। এখন আমরা সব রাজাকার হয়ে গেছি। সালাম সালাম হাজার সালাম সকল শহীদ স্মরণে স্মরণে, আমার হৃদয়ে রেখে যেতে চায় তাদের স্মৃতির চরণে। ও মাওলানা ভাষা নেই, আবার আসো তুমি পৃথিবীতে। তুমি যে ম্যাপ দিয়েছ কলকাতা সহ, আমার 7 সিস্টার সহ গৌহাটি 1000 কিলোমিটার দূরে, সেখানেও আমারে ফোন দেয়, তোরা আমাদের মতো কথা। কইলাম কিরে তোরা কোনো নোয়াখালিয়া নি? কনা আমি কইলাম আর কথা বুঝছি, আমি তো শুদ্ধ কই না। কহুজুর বুঝি বুঝি, গৌহাটি 1000 কিলোমিটার দূরে আমাদেরকে দাওয়াত দিতে চায়। সে বাংলা যতটুকু ভাষা আছে পৃথিবীতে প্রায় কততম? প্রায় 100 কোটি লোকে বাংলা ভাষা কথা, আরবিরও উপরে আছি আমরা। সেই ম্যাপে বাংলাদেশ গঠিত হবে সেদিন বেশি দূরে নয়। কিসের কাঁটা তার বেড়া, কিসের কাঁটা তার? আমার বাংলা পলিটিক্যাল সায়েন্সের ভাষা হলো সভরেন্টি। হোয়াট ইজ সভরেন্টি? কিভাবে প্রতিষ্ঠিত হয়? একটা রিলিজিয়ান, মাইন্ড সেট আপ, কালচার, ল্যাঙ্গুয়েজ, এই 4টা জিনিস নিয়ে সভরেন্টি একটা দেশ গঠিত হয়। কালচার,
আমার এই কলকাতা সহ 7 সিস্টারের কালচার আমাদের সেম, সংস্কৃতি ভাষা আমাদের বাংলা, রিলিজিয়ান আমাদের, আমরা আকসার মুসলমান, সংস্কৃতি আমাদের সংস্কৃতি মিল আছে। কলকাতা যেমন লিরিক্সে গান গায় তেমন বাংলা ভাষা। কুমার শানু কিতনা হাসিনো চেহারা, এটা হিন্দিতে গাইও দেখা দিছে, বাংলাতেও গাই দেখা দিছে হুব হুবস। ও ভাষা নেই, আবার আসো তুমি, তুমি যে ম্যাপ দিয়েছো বাংলা, আমার এই কয়টা দেশ মিলে আমার বাংলাদেশ হবে। কথা ঠিক কিনা? 5 কিলো রয়ে গেছে আমাদের ন্যাপ নদীতে। ইনশাল্লাহ আশা করি আমার আরাকান সহ, হ্যাঁ, মধু হই হই বিষ খাওয়াইলা বাংলা ভাষা, এই আরাকান লই, এই 10-12টা দেশ লই ইনশাল্লাহ বাংলাদেশ হবে। তোমরা আমি মরে গেলে এ কথা তোমরা স্মরণ রাখো, কিয়ামতের আগে হইলেও এই বাংলাদেশ পরিপূর্ণ মানচিত্র ফিরে পাবে ইনশাল্লাহ। পড়িয়া আমিন। আমি এটারে ট্রান্সলেশন করি গান, এটারে পুরো বাংলার মতো পিকআপ দিছি, সাইডে হয় হয় পিকআপ হয় কেন বাংলা জানলে গাইছি, পুরো ইংরেজি এমনি হয়েছে না। আর গুগল শরীফে গেলাম, সে গান এটা কে গাইলো, গুগলে আফসারি ভাই এটা কলকাতার অমুক হিন্দু শিল্পী, কালো করে একজন শিল্পী দারুণ ভাবে গাইল, কথামালা কত সুন্দর, এ দেহ পচা দেহ পুড়ে হবে ছাই। আমার রসুল বলেন এ দেহ পুড়ে ছাই হবে না, নবী অলি শহীদ আলেমদের দেহ মুবারক পৌঁছে না। ইন্নাল্লাহ হারামা আলাল আরদে আতাকুলা জাসাদাল আম্বিয়া, আল্লাহ মাটির জন্য এই নবীদের দেহগুলা খাওয়া হারাম করেছে। শহীদদের লাশ পচে গলে না রে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটি থেকে আমি আবার তোমাকে আনবো। এরকম শ্মশান শেষ বিছানা না, আমাদের কবর হবে জান্নাতের টুকরা। আমার ভাইরা বুঝলো না, তাহলে আমরা শিরক করব আইন সেক্টরে, উলুহিয়ত খুলুকিয়ত রুবুবিয়ত অবদিয়ত, ওই মন্ত্রণালয় যদি বাক করিয়ে এলাম তাহলে ইমান শেষ হয়ে যাবে। কৃষি বিষয়ক মন্ত্রণালয় সকল অর্ডিন্যান্স মহাগ্রন্থ আল কোরআনে আছে। নবীজি অসংখ্য হাদিসে কৃষি অধিদপ্তর পরিপত্র জারি করে রেছেন। মা মিন মুসলিমিন ইয়াগরিসু গারসান আও ইউজরাউ জারআন ফায়ুকালু মিনহু তায়রুন আও ইনসানুন আও বাহিমাতুন ইল্লা কানা লাহু বিহি সাদাকা। শ্রেষ্ঠ কৃষি প্রযুক্তিবিদ আমার রসুল। ভূমি মন্ত্রণালয়ের সকল আইন এখানে আছে। লিজাকারি মিসলু হাজ্জিল উনসাইয়িদ আসেনি? তারপরে নারী উন্নয়ন, নারী উন্নয়ন নিয়ে একটা সূরা আল্লাহ নাজিল করেছে, সূরাতুন নিসা। কিন্তু নারী উন্নয়নের নামে নারীরা ফুটবল খেলবো, কোসারের বিদেশ যাইব, এটা নবীর নিষেধ, ঠিক কিনা? সমাজ কল্যাণ মন্ত্রণালয়, বিমান ও পর্যটন মন্ত্রণালয় 4টা আয়াত আছে মহাগ্রন্থ আল কোরআনে, কোন সেক্টর নাই। তারপরে চিকিৎসা, তারপরে গণস্বাস্থ্য মন্ত্রণালয়, গণশিক্ষা মন্ত্রণালয় সব এখানে আছে। নবী মদিনা তৈয়্যিবাত 10 বছর ওয়াজ করছে, সকল সেক্টর ইউনিয়ন পরিষদ সহ চালাই দেখাই দিছে। মক্কা মুকাররমা 13 বছর ওয়াজ করছে, বিষয় আছিল আল্লাহ মানো জান্নাতে হামদাও। এ 10-13 মিলি হলো 23। এই 23-এর যদি অল্প মানেন আপনি ইমান শেষ। ইমান, ওই ইমান ভঙ্গের কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ব্যতীত অন্য ব্যক্তির আদর্শকে শ্রেষ্ঠ মনে করা। সোনাইমণি 0 পয়েন্টে যা মিছিল দেওয়া, অমুকের সৈনিক এক কিতা কর, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। নবীর আদর্শ তোমাদের জন্য শ্রেষ্ঠ আদর্শ। তুমি ধর্মনিরপেক্ষ মতবাদ যে মানো, তোমার ইমান তো বরবাদে যাবে, ইমান ভাঙি গেছে। ইমান কি হয়েছে? 10টা 4টা সোনাইমণি পৌরসভা, সোনাইমণি উপজেলা প্রশাসন যদি চালো, অ্যারিস্টটল, প্লেটো, আল্লামা নিমকফ, নর্সকফ, উইড্রুলসন, ক্যারন ক্রস, অক্টোবিয়ার হিল, অস্কার ম্যাকুলাস হুজুরে কি কি কইছে এই তরিকায় চলো। আর ইসলামের মসজিদ মাদ্রাসার ভিত্তিতে হাদা করে তালা মারি রাখো, ইমান শেষ। আর সোনাইমণি কলেজ আমার কাকু জানা যাইব, বাতি যে কইব আর কাকা
কেমন আছিল সব মুসলিরা কেউ ভালো ছিল ভালো তখন বাতিজার কাঁদার ফিকা বাড়ি যাব আর কাকা কেমন আছিল সব মুসলিরা আমরা ভালো আছিল আল্লাহ তাআলা শানু জানাজার দৈন মাথা তো খাড়াই এমনি কয় তাইলে তোকে শোনাই মরি ইডি চলে গেন ইডি চলে এক সূরারে এক সূরা বালা কস আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন আমি আল্লাহ সকল বিচারকের শ্রেষ্ঠ বিচারক নই তো এত তো ধর্মনির হ্যাক করলো উইলিয়াম জ্যাকবের 1851 সালের হিডানা হাতে মানিয়েছে এত ধর্মনির হ্যাক এত ধর্মনির এতে বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ নত এতে বিসমিল্লাহ ওয়ালা ধর্মনির হ্যাক এরকম ধর্মনির হ্যাকের সিটিং বর্তমানে আমার মাহফিলে নাই রে ওই হাতের ইমান ভাঙ্গি গেছে গো এর ওয়াসল বলি রে চলবে চলবে ভাই সামনে দিছি আমরা সামনে ঘুষা চলবে ঘুষালি না তো জীবন চলি গেছে হে গন ভুল করিছে হে গো ঠিক রে ইমান ভাঙি যাইব ইসলামের কোন বিধানকে অপছন্দ করা ইমান ভঙ্গের কারণ ইসলামের কোন বিধানকে উপহাস করা ইমান ভঙ্গের কারণ মুসলিমদের বিরুদ্ধে কাফের মুশরিকদের সাহায্য করা ইমান ভঙ্গের কারণ কোন ব্যক্তির জন্য শরীয়তের কোন বিধান রহিত আছে বলে বিশ্বাস করা ইমান ভঙ্গের কারণ কোন কোন তো ফরিসা দরবার গরু লই যায় বাবা তারপরে ল্যাংডা মতলবে ল্যাংটা বাবার ইয়ে নাস্তা না বছর শেষে চৈত্র মাসে তখন বাবার রোষ আসে ঠিক না আল্লাহ তোমার বাবা তোমার দরবারের সময় পাগলের খেলা বাবা নিজে পাগল বেশে থাকতো বাবা থাকতো পাগল বেশে তাই তো বাবার ইয়ানো হাগল আসে পাগল পাগল মিলে গিয়ে বাবা তোমার দরবারের সব পাগলের খেলা বাবা তোমার দরবারের সব পাগলের খেলা বাবা ল্যাংড়া রয়েছে বললাম কি রে ল্যাংড়া কাকো বাবার জন্য শরীয়ত নেই শরীয়তের বিধান থেকে তিনি উঠতে নাউজুবিল্লাহ তো বাবার কাছে কি আছে বহুত আছে হুজুর বুঝবেন না এটা আপনি দেখবেন না মামা মারিফাতে চোখ লাগবে আমি কই আমার চোখে যা দেই এর বাবা তো যা আছে খুলিয়ে রেখেছি ল্যাংড়া এরকম ল্যাংড়া বাবা আমাদের এই আশেপাশে এই থানায় পাশের থানা রামগঞ্জে এ সিটারি নাই রে ইউনিয়নও আসেনি তবে বিবেক কুত্তা মতো ফেরতেনি কোথাকার ইমান ভঙ্গের কারণ ইমান শেষ ইমানকে সেভ করো আমল যায়ব মুনাফিকের বৈশিষ্ট্য 28টা মুসলমানের বৈশিষ্ট্য 18টা আর 11টা আমল করলে অন্তর থেকে মুনাফিকি দূর হয় পড়ি আমরা আমিন আরো জোরে পড়ি আমিন অসংখ্য কথা রয়ে গেছে আস্তে আস্তে শোনাবো